الرحمن الرحيم আরে আমি যখন প্রিয় জিনিসটা পেলাম না, আমি যখন হতাশ হয়ে গেলাম, কুরআন বলে ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, তোমরা হয়তো এমন জিনিস পছন্দ করো যা তোমাদের জন্য অকল্যাণকর। তারপর যখন আমি শান্তি পেলাম না, কুরআন বলে ফা ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। ভাইরা আমার, ধৈর্য ধারণ করো, কেননা কুরআন বলে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছে। আমাদের পছন্দের মানুষ থেকে কষ্ট পাই, তখন সেই কষ্টটা অনেক গভীরে লাগে। ঠিক তেমনি আল্লাহ যে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে বড্ড পছন্দ করে সৃষ্টি করেছি। এবং তোমার আল্লাহ তোমাকে পছন্দ করে সৃষ্টি করেছে, তোমাকে তোমার আল্লাহ 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছে। শ্রেষ্ঠ তো আর এমনি বানায় নাই, তোমাকে পছন্দ করে, তোমাকে ভালোবাসে বলেই তো তোমাকে শ্রেষ্ঠ করে দিয়েছে। তুমি যে আমার আল্লাহরে কষ্ট দেও, তুমি যে আমার আল্লাহর নাফরমানিতে লিপ্ত হও, আমার আল্লাহ যে কষ্ট পায়। এবং আমার আল্লাহরে কষ্ট দাও, আমার আল্লাহর কষ্টটা কিন্তু তোমার থেকে তোমার রহমত। শুনলাম মেয়েরা নাকি বাবাকে বেশি ভালোবাসে, কিন্তু আফসোস হাজারো বাবা জাহান্নামে যাবেন শুধুমাত্র তার বেপরদাশীল রাজকন্যার জন্য। মেয়ে তুমি সাবধান হও নিজের বাবার জন্য, বাবার মাথার গাম পায়ে পড়ে মেয়েকে ওড়না কিনে দেওয়ার জন্য। আর স্পর্শ করেছিলাম গাছের পাতায়, সেও লজ্জা পায়। বেপরদায় ঘুরো নারী, তোমার লজ্জা নাই। স্মার্ট হওয়ার নেশায় তুমি হারাচ্ছ নিজের সম্মান। একবারও কি ভেবে দেখো নাই কিয়ামতে কি হবে তার প্রতিদান? বোন আমার, এখনো সময় আছে, নিজেকে আত্মসংযম করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মহিলা সুগন্ধি ব্যবহার করে ঘর থেকে বের হয় তার নামাজ কবুল হয় না যতক্ষণ না সে নাপাক ব্যক্তির মতো গোসল করে পবিত্র হয়। নাউজুবিল্লাহ। বোন আমার, সুগন্ধি ব্যবহার করা থেকে বিরত থাকুন। আল্লাহ রাসূল নিষেধ করেছেন যেন আপনারা সুগন্ধি ব্যবহার না করেন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি জাহান্নামের মহিলাদের অনেক আযাবে ভুগতে দেখেছি। তার মধ্যে একজনকে চুলের সাথে উল্টো করে বেঁধে রাখা হয়েছে, যার মাথার মগজ খুলে খুলে পড়ছে। তার পাপ ছিল সে পরপুরুষের সামনে মাথার চুল ঢেকে রাখত না। আল্লাহ তাআলা আনহু বলেছেন, সুন্দর চেহারা কখনো সুন্দর চরিত্রের থেকে দামি হতে পারে না। প্রিয় ভাই আমার, ফেরার পথটা অন্ধকার নয়, অন্ধকার কেবল সেই হৃদয় যেখানে আল্লাহর নূরের বড়ই সংকট। পর থেকে যদি চিঠি পাঠানো যেত, তাহলে প্রত্যেক বাবা তার মেয়েকে চিঠি পাঠিয়ে বলতো, মা তুমি পর্দা করো, তোমার কারণে আমি কবরের জমিনে ভালো নেই। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। কতটা ভয়ঙ্কর আয়াত! হে মানুষ, হে মানুষ, কিসে তোমাকে তোমার মহান রব, তোমার আল্লাহর নিকট হতে প্রতারিত করলো? ভাই আমার, এখনো সময় আছে, রবের পথে ফিরুন, রবের পথে ফিরুন। মজার চলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে সে তোমার বন্ধু হতে পারে না। বন্ধু তো সে যে তোমার বন্ধুকে বন্ধু মনে করে, বন্ধু তো সে যে তোমার শত্রুকে শত্রু মনে করে, বন্ধু তো সে যে তোমার মাকে মা মনে করে, বন্ধু তো সে যে তোমার বোনকে বোন মনে করে, বন্ধু তো সে যে তোমাকে আল্লাহর দিকে ডাকে, নামাজের দিকে ডাকে, যাকে দেখলে তোমার আল্লাহর কথা স্মরণ হয়। বন্ধু তো সে যে তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, বন্ধু তো সে যে তোমাকে অপকর্ম করতে দেখলে বাধা প্রদান করবে। বন্ধু সে নয় যে তোমাকে অপকর্মের দিকে ধাবিত করে, বন্ধু সে নয় যে মজার চলে তোমাকে মানুষের সামনে অপমান করে। হয় বন্ধুকে নামাজি বানাও, না হয় নামাজিকে বন্ধু বানাও, এতে তোমার নামাজটাও নষ্ট হবে না, বন্ধুত্বটাও নষ্ট হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দীর্ঘদিন বন্ধুত্ব টিকিয়ে রাখার জন্য তোমাদেরকে দুটি কাজের উপর আমল করতে হবে। একটি হলো, যখন তোমার বন্ধু রাগ করে তোমার উপর কথা বলবে, তখন এই কথাগুলো মনে নেওয়া যাবে না। আর দ্বিতীয়টি হলো, কখনো বন্ধুর সাথে রাগ করা যাবে না, বন্ধুর সাথে রাগ করে কথা বলা যাবে না। জীবনে ভুল মানুষজনের সাথে ভুল পথে হাঁটার চাইতে নিঃসঙ্গহীন ভাবে সঠিক পথে একা চলাই উত্তম। বন্ধু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বন্ধুত্ব করা মাটির উপর মাটি দিয়ে লেখার মতো সহজ, কিন্তু তা রক্ষা করা পানির উপর পানি দিয়ে লেখার মতো কঠিন। বন্ধু হতাশ হইও না, যে রব পিঁপড়ার চলার শব্দ শুনতে পান, সেই রব আপনার কষ্টগুলো সম্পর্কেও জানেন।
ধৈর্য ধরেন, সুখ আসবে ইনশাআল্লাহ। কেননা আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে তিনি। মানুষ, তুমি মশার বয়ে মশারির ভিতরে ঢুকতে পারো, কিন্তু আল্লাহর বয়ে মসজিদে যেতে চাও না। হায় আফসোস, আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে আল্লাহ রাসূল বলে গিয়েছিলেন কিয়ামতের একটি আলামত হবে আমার শেষ জামানার উম্মতগুলো শুক্রবারকে ভয় করো, কেননা কোনো এক শুক্রবারই কিয়ামত সংঘটিত হবে। জুমার দিন আসলেই আল্লাহর ফেরেশতারা আসমান জমিন পাহাড় পর্বত সমুদ্র কিয়ামত সংঘটিত হওয়ার ভয়ে ভীত থাকে। কিন্তু আমরা আশরাফুল মাখলুকাত, আমরা দুনিয়ার রং তামাশায় বিমূঢ় হয়ে থাকি, আমরা গাফলতিতে ব্যস্ত থাকি। ইয়া রাব, রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, স্বামীকে রেগে যেতে দেখলে স্ত্রী চুপ থাকবে এবং স্ত্রী রেগে যেতে দেখলে স্বামী চুপ থাকবে। কারণ পানি আগুনকে নেভাতে পারে, কিন্তু আগুন আগুনকে নেভাতে পারে না, বরং আরো বাড়িয়ে দেয়। মা বাবার চোখের পানিতে দুইটা শক্তি রয়েছে। একটা শক্তি হচ্ছে মা বাবার চোখের পানি আপনাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারে, আর আরেকটা শক্তি হচ্ছে এই মা বাবার চোখের পানি আপনাকে জাহান্নামের কীট বানিয়ে ছাড়তে পারে। বন্ধু আমার, যদি প্রয়োজন হয় মা বাবার জন্য পুরা দুনিয়া ত্যাগ করে দিও, কিন্তু দুনিয়ার জন্য মা বাবার দিকে কখনো আর চোখে তাকিও না, ধ্বংস হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। আর যদি মা বাবা তোমার জন্য খাস দিলে দোয়া করে দেয়, তোমার দুনিয়া ও আখিরাত উজালা। আমরা কি আছেন যাদের মা বাবা এই দুনিয়ার জমিনে নাই, যখনই মা বাবার কথা মনে পড়বে ভাই বোনেরা মিলে একসাথে বসে যাবেন, তাহলে দেখবেন ভাই বোনদের মধ্যে কারো মুখে মায়ের হাসি ফুটে উঠছে, তো কারো মুখে বাবার হাসিটা ফুটে উঠছে, কারো কাছে মায়ের অভ্যাসটা প্রকাশ পাচ্ছে, তো কারো কাছে বাবার অভ্যাসটা প্রকাশ পাচ্ছে। এইটার যে অনুভূতি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি নিজের বিচার নিজেই করতে পারে, যে ব্যক্তি নিজের বিচার নিজেই করতে পারে, তার থেকে বড় বিচারক আর কেউ নাই। ভাই আমার, দুনিয়ার জীবনটা আল্লাহর রাস্তায় কাটিয়ে দিন, আখিরাতের জীবনটা আল্লাহ আপনার ইচ্ছায় সাজিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমি যখন গুনাহ করতে করতে ভিতর থেকে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাই, আমি যখন নিজেকে মানুষের সামনে মিথ্যা হাসি দিয়ে উপস্থাপন করি, মানুষ আমার বাইরের হাসিটাই দেখে, কিন্তু আমার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ আমার ভিতরের বিদীর্ণ হৃদয়টা দেখে আমাকে ডাক দিয়ে বলে, বান্দা, তুমি যদি আকাশ পরিমাণ গুনাহ করে ফেলো, তুমি যদি আকাশ পরিমাণ গুনাহ করে ফেলো, তাও তুমি আমার রহমত থেকে নিরাশ হইও না, নিরাশ হইও না, নিরাশ হইও না। আমি যখন গুনাহ করতে করতে ভিতর থেকে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাই, আমি যখন নিজেকে মানুষের সামনে মিথ্যা হাসি দিয়ে উপস্থাপন করি, মানুষ আমার বাইরের হাসিটাই দেখে, কিন্তু আমার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ আমার ভিতরের বিদীর্ণ হৃদয়টা দেখে আমাকে ডাক দিয়ে বলে, বান্দা, তুমি যদি আকাশ পরিমাণ গুনাহ করে ফেলো, তুমি যদি আকাশ পরিমাণ গুনাহ করে ফেলো, তাও তুমি আমার রহমত থেকে নিরাশ হইও না, নিরাশ হইও না, নিরাশ হইও না। বোকা মহিলারা স্বামীকে গোলাম বানিয়ে তারা হয় গোলামের স্ত্রী, আর যারা বুদ্ধিমতী মহিলা তারা স্বামীকে রাজা বানিয়ে তারা হয় রাজরানী। ইসলামে স্বামীকে এমন মর্যাদা দেওয়া হয়েছে, স্বামীকে এত মর্যাদা দেওয়া হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহর পরে কাউকে সিজদা করার হুকুম থাকতো, তাহলে আমি প্রত্যেক নারীকে বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সিজদা করে। সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ রাসূল তার হাদিসে পাকের মধ্যে বলছেন, স্বামীর পায়ের নিচে প্রত্যেকটা স্ত্রীর জান্নাত। যুবকদের কমন ডায়লগ হয়ে গেছে, আগামীকাল তওবা করে ফেলবো। জাস্ট ইমাজিন করো, তুমি ঘুমালে আর কখনো জাগ্রত হলে না, অর্থাৎ তুমি মারা গেলে। ছোট্ট একটা কথা, হ্যাঁ, একটু অন্তর থেকে ভেবে দেখিও এই কথার গভীরতা কতটুকু। মনে রেখো ভাই আমার, নারী চাঁদ নয়, নারী চাঁদ নয় যার জ্যোৎস্নার প্রশংসা সবাই করে। নারী হলো সূর্য, যার দিকে চোখ পড়লে চোখটা নামিয়ে নিতে হয়। নারী হলো সূর্য, যার দিকে চোখ পড়লে চোখটা নামিয়ে নিতে হয়।